আর্থিক চাপে জর্জরিত বাংলাদেশ আরও চাপে পড়ল। বাংলাদেশের বিদেশ থেকে ঋণ নেওয়ার সীমা বেঁধে দিল আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা আইএমএফ। এই ধরনের পদক্ষেপ এই প্রথম বাংলাদেশের উপর প্রয়োগ করল আন্তর্জাতিক অর্থ ভান্ডার। বলা হয়েছে 2025 থেকে 26 অর্থবর্ষে বাংলাদেশ 844 কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 74,000 কোটি টাকার বেশি ঋণ বিদেশ থেকে নিতে পারবে না বাংলাদেশ। কিন্তু হঠাৎ কেন এই পদক্ষেপ করা হলো? জানানো হয়েছে বহিরাগত ঋণের ঝুঁকি নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ করা হয়েছে। যদিও এই পদক্ষেপের ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চাপ আরো বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের সংবাদ মাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, চলতি অর্থ বছরে সর্বোচ্চ 74,000 কোটি টাকা বিদেশ থেকে ঋণ হিসেবে নিতে পারবে ঢাকা। তার মধ্যে প্রথম ত্রৈমাসিকে 16,000 কোটি টাকা এবং প্রথম অর্ধে সর্বোচ্চ 29,000 কোটি টাকা নেওয়া যাবে। পাশাপাশি প্রতি ত্রৈমাসিকে বিদেশ থেকে নেওয়া ঋণের হিসাব কড়া নজর রাখছে আইএমএফ। জানা গিয়েছে, বাংলাদেশের জন্য মূল ঋণের প্রকল্পে আইএমএফ অনুমোদন দিয়েছিল 2023 সালে। তার চতুর্থ এবং পঞ্চম কিস্তিতে অনুমোদন মিলেছে গত জুনে। তার মেয়াদও 6 মাসের জন্য বৃদ্ধি করা হয়। এখনো পর্যন্ত বাংলাদেশ হাতে পেয়েছে 31,000 কোটি টাকা। এ বিষয়ে বাংলাদেশের অর্থ মন্ত্রকের এক আধিকারিক জানান, নতুন শর্তটি আইএমএফ এর ঋণ স্থায়িত্ব বিশ্লেষণের অঙ্গ। সেখানে 2023 এবং 2024 অর্থবর্ষে টানা 2 বছরের জন্য বাংলাদেশকে মাঝারি ঝুঁকির দেশের তালিকায় রাখা হয়েছে। এর আগেই তা ছিল কম ঝুঁকির তালিকায়। আয়ের প্রেক্ষিতে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়। ওই আধিকারিক আরও জানান, বাংলাদেশের মোট বহিরাগত ঋণ এখনো আইএমএফ এর নির্ধারিত সীমার নিচেই রয়েছে, তবে কিছু ক্ষেত্রে ঝুঁকি বেড়েছে, তাই এটা সতর্কতামূলক ব্যবস্থা। আর্থিক চাপে জর্জরিত বাংলাদেশ আরও চাপে পড়ল। বাংলাদেশের বিদেশ থেকে ঋণ নেওয়ার সীমা বেঁধে দিল আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা আইএমএফ। এই ধরনের পদক্ষেপ এই প্রথম বাংলাদেশের উপর প্রয়োগ করল আন্তর্জাতিক অর্থ ভান্ডার। বলা হয়েছে 2025 থেকে 2026 অর্থবর্ষে বাংলাদেশ 844 কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 74,000 কোটি টাকায় বেশি ঋণ বিদেশ থেকে নিতে পারবে না বাংলাদেশ। কিন্তু হঠাৎ কেন এই পদক্ষেপ করা হলো? জানানো হয়েছে, বহিরাগত ঋণের ঝুঁকি নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ করা হয়েছে। যদিও এই পদক্ষেপের ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চাপ আরও বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের সংবাদ মাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, চলতি অর্থ বছরে সর্বোচ্চ 74,000 কোটি টাকা বিদেশ থেকে ঋণ হিসাবে নিতে পারবে ঢাকা। তার মধ্যে প্রথম ত্রৈমাসিকে 16,000 কোটি টাকা এবং প্রথম অর্ধে সর্বোচ্চ 29,000 কোটি টাকা নেওয়া যাবে। পাশাপাশি প্রতি ত্রৈমাসিকে বিদেশ থেকে নেওয়া ঋণের হিসাবে কড়া নজর রেখেছে আইএমএফ। জানা গিয়েছে, বাংলাদেশের জন্য মূল ঋণের প্রকল্পে আইএমএফ অনুমোদন দিয়েছিল 2023 সালে। তার চতুর্থ এবং পঞ্চম কিস্তিতে অনুমোদন মিলেছে গত জুনে। তার মেয়াদও 6 মাসের জন্য বৃদ্ধি করা হয়। এখনো পর্যন্ত বাংলাদেশের হাতে পেয়েছে 31,000 কোটি টাকা। এই বিষয়ে বাংলাদেশের অর্থ মন্ত্রকের এক আধিকারিক জানান, নতুন শর্তটি আইএমএফ এর ঋণ স্থায়িত্ব বিশ্লেষণের অঙ্গ। সেখানে 2023 এবং 2024 অর্থবর্ষের টানা 2 বছরের জন্য বাংলাদেশকে মাঝারি ঝুঁকির জন্য দেশে হিসেবে তালিকায় রাখা হয়েছে। এর আগে তা ছিল কম ঝুঁকির তালিকায়। আয়ের প্রেক্ষিতে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়। ওই আধিকারিক আরও জানান, বাংলাদেশের মোট বহিরাগত ঋণ এখনো আইএমএফ এর নির্ধারিত সীমার নিচেই রয়েছে, তবে কিছু ক্ষেত্রে ঝুঁকি বেড়েছে, তাই এটা সতর্কতামূলক ব্যবস্থা।
আর্থিক চাপে জর্জরিত বাংলাদেশ আরও চাপে পড়ল। বাংলাদেশের বিদেশ থেকে ঋণ নেওয়ার সীমা বেঁধে দিল আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা আইএমএফ। এই ধরনের পদক্ষেপ এই প্রথম বাংলাদেশের উপর প্রয়োগ করল আন্তর্জাতিক অর্থ ভান্ডার। বলা হয়েছে 2025-2026 অর্থবর্ষে বাংলাদেশ 844 কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 74,000 কোটি টাকার বেশি ঋণ বিদেশ থেকে নিতে পারবে না বাংলাদেশ। কিন্তু হঠাৎ কেন এই পদক্ষেপ করা হলো? জানানো হয়েছে বহিরাগত ঋণের ঝুঁকি নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ করা হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।